নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চিড়ের কাটলেট। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। চিড়ের কাটলেট করার জন্য এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি। এই চিড়েটাকে আমি প্রথমে ভিজিয়ে নেব। চিড়েটা একটা আমি বড় বাটিতে নিয়ে নিলাম। জল দিয়ে চিড়েটা আমি ভালো করে ধুয়ে নেব। একবার ধুয়ে নিয়েছি, আর একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। এখন আমি এই আলু দুটোকে সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ করে নিয়েছি, এখন আলুটা আমি এতে দিয়ে দেবো। এখন এতে দিয়ে দিচ্ছি নুন, এতে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কার পেস্ট। এখানে আমি জিরে শুকনো লঙ্কার পেস্ট দিয়েছি, আপনারা জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদার পেস্ট, আপনারা এটা আদাটা ছোট ছোট করে কুচিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার। দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি ভর্তি বেসন। এবার সব আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে কাটলেটের শেপ দিয়ে নেব। সবগুলো কাটলেটের আমি শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এই ডিশে কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এই কাটলেটগুলোতে আমি ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। একে একে সবগুলোতে আমি এভাবে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। সবগুলোতে আমি ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে কাটলেটগুলো দিয়ে দেবো। উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি। সবগুলো কাটলেট ভেজে নেওয়া হয়ে গেছে।
তৈরি হয়ে গেছে চিড়ের কাটলেট। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।